আজকের ভিডিওটা ধারণ করেছি ট্রেন থেকে। আখাউড়া জংশন। আখাউড়া জংশন যেই স্টেশনটা আছে সেইটা। এটা দেখতে বেশ দারুণ লাগলো আমার কাছে, পরিপাটি গুছানো। তো ট্রেনের ভেতর থেকেই যতটুকু পারলাম একটু ভিডিও ধারণ করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি বেশ ভালো আছেন। আমিও ভালো আছি। আমার পেজটা ঘুরে দেখার আমন্ত্রণ রইল। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর ফলো দিয়ে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। তো আজকের ভিডিওতে যেই স্টেশনটা দেখছেন এটা হচ্ছে যে আখাউড়া জংশন। আমি আখাউড়ার স্টেশনের উপর দিয়ে যাওয়ার সময় স্টেশনটা দেখতে বেশ পরিপাটি এবং গুছানো মনে হলো। তো ভাবলাম একটু ভিডিও ধারণ করি। আর এটা হচ্ছে একটা জংশন স্টেশন। আগে বুঝতে হবে জংশন রেলওয়ে স্টেশন কাকে বলে। আসলে জংশন স্টেশন দ্বারা সাধারণত সেই রেলওয়ে স্টেশনকে বোঝানো যায় যা একটি জংশন বা তার নিকটে অবস্থিত, যেখান থেকে বিভিন্ন গন্তব্যের রেলপথে পৃথক হয়। আর এই আখাউড়া রেল স্টেশনটা মানে রেল জংশন যেটা, সেটা অবস্থিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলার অবস্থিত। আর এই রেলওয়েটা হচ্ছে যে ঢাকা রেলওয়ে বিভাগের অন্তর্ভুক্ত। দেখতে পাচ্ছেন এখনও অনেক কাজ স্টেশনের বাকি আছে। স্টেশনটা পূর্বের তুলনায় বর্তমানে আধুনিকায়ন করা হচ্ছে। খুবই পরিপাটি, অনেক বড় দেখাচ্ছে। খুব পরিষ্কার পরিপাটি, দেখতেই অন্যরকম লাগছে, ভালো লাগছে। আশেপাশের যতগুলো স্টেশন পার করে আসলাম সবগুলো থেকে এই স্টেশনটাকে খুবই পরিপাটি বড় একটা স্টেশন লাগছে। আর লাগবেই না কেন, যেহেতু এটা একটা জংশন স্টেশন। এখানে প্রতিনিয়ত অনেক ট্রেন এসে থামে এবং দিক পরিবর্তন করে, যেটা লাইন পরিবর্তন, ক্রসিং যেটাই আমরা বুঝি, ওইগুলা কিন্তু এই জংশন স্টেশনগুলোতেই হয়ে থাকে। তো এই স্টেশনটা কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।